তিস্তার পানি ব্যবস্থাপনার বিষয়ে ভারত শীঘ্রই বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে দুই দেশের নতুন সরকারের সম্পর্কের ফলপ্রসূ নবযাত্রা হবে বলে আশা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান দুই দেশের প্রধানমন্ত্রী। ভারতের দিল্লিতে 2 দিনের সফরের শেষ দিনে হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হয় নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক। সেখানে নতুন পুরনো মিলিয়ে মোট 10টি সমঝোতা স্মারক সই ও নবায়ন করা হয়। ডিজিটাল পার্টনারশিপ, গ্রিন পার্টনারশিপ, সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি, দুই দেশের রেল সংযোগ সহ মোট 7টি নতুন সমঝোতা স্মারক সই হয়। নবায়ন করা হয় স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও মৎস্য খাতের 3টি সমঝোতা স্মারক। আনুষ্ঠানিকতা শেষে এক যৌথ সংবাদ সম্মেলন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। সম্মেলনে বাংলাদেশের নাগরিকদের জন্য ই-মেডিকেল ভিসা চালুর ঘোষণা দেন নরেন্দ্র মোদী। তিস্তা এবং গঙ্গার পানি বন্টন চুক্তির প্রসঙ্গ তুলে বলেন, তিস্তার পানি ব্যবস্থাপনার বিষয়ে শিগগিরই বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে ভারত। हमने 1996 के गंगा रिवर ट्रीटी के रिन्यूअल के लिए टेक्निकल स्तर पर बातचीत शुरू करने का निर्णय लिया है। बांग्लादेश में तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम बांग्लादेश का दौरा करेगी। मेडिकल ट्रीटमेंट के लिए बांग्लादेश से भारत आने वाले लोगों के लिए भारत ই-মেডিকেল ভিসা সুবিধা শুরু করেগা। বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমাগত আরও শক্তিশালী হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী, বিশ্বস্ত বন্ধু এবং আঞ্চলিক অংশীদার। তিনি আরও বলেন, রূপকল্প 2041-এর স্মার্ট বাংলাদেশ এবং বিকশিত ভারত 2047 নিশ্চিত করতে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করছে দুই দেশ। আজকে আমরা দুই পক্ষ যে আলোচনা করেছি, অত্যন্ত ফলপ্রসূ আলোচনা আমরা করতে পেরেছি এবং বৈঠকে আমরা অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে রাজনীতি ও নিরাপত্তা, বাণিজ্য, সংযোগ, অভিন্ন নদীর পানি বন্টন, জ্বালানি ও শক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা নানা বিষয়ে আলোচনা করেছি। আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমাদের কর্মপদ্ধতি নির্দিষ্ট করে আমরা যদি এগিয়ে যাই, অবশ্যই এই সুনির্দিষ্ট লক্ষ্য আমরা অর্জন করতে সক্ষম হব। এর আগে স্থানীয় সময় সকালে রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদী। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অফ অনার। সশস্ত্র সালাম গ্রহণের পর গার্ড অফ অনার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকতা শেষে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে যান শেখ হাসিনা। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। 2 দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে স্থানীয় সময় বিকেলে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ।